নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? না না, উনি আপনার ছেলে না। বন্ধুরা, অবশেষে এতদিনে রৌজার অহংকারের পতন হলো। সে সব সময় সালামকে, এমনকি গরিব যারা আছে তাদের সবাইকে শুধু অপমান করত। রৌজা নিজেকে সব সময় ধনী ঘরের মেয়ে ভাবতো, কিন্তু সে তো জানে না চৌধুরী বাড়ির মানুষেরা তাকে দত্তক এনেছে। সে তার আসল বাবা মার কাছে বড় হয়ে ওঠেনি। রৌজা সালামকে সব সময় অপমান করত, তাকে সহ্যই করতে পারতো না। তাকে সব সময় সবার সামনে ছোট করে কথা বলতো। বন্ধুরা, অহংকার হচ্ছে পতনের মূল। তেমনি রৌজার অহংকারও এখন থেকে আর নেই, কারণ সে এখন গরিব ঘরের মেয়ে। ফকির মিয়া মানে রৌজার বাবা এসে রৌজাকে সব সত্য কথা বলে দিয়েছে যে রৌজা তার মেয়ে, কিন্তু রৌজা তার বাবার সাথে যেতে চায় না, কারণ সে এতদিন এত ধনী পরিবারের সাথে থেকে এসেছে। এতদিন রাশেদ শুধু রৌজাকে পছন্দ করেছিল তার সম্পত্তি পাওয়ার জন্য। রৌজাকে বিয়ে করলে নাকি রাশেদ সব সম্পত্তি পেয়ে যাবে। এখন যখন শুনেছে রৌজার কোনো সম্পত্তি নেই, সে ফকির বংশের মেয়ে, এখন রৌজাকে আর তার ভালো লাগে না, তাকে সে ছেড়ে দিয়েছে। অন্যদিকে চৌধুরী সাহেবার ছেলে বাড়িতে না থাকায় তার উপরে সবাই জুলুম করছে তার সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য। তেমনি চেয়ারম্যান সাহেবও এসে চৌধুরী সাহেবাকে হুমকি দেয় চেয়ারম্যানের নামে যেন সব সম্পত্তি লিখে দেওয়া হয়, কিন্তু চৌধুরী সাহেবা তার নামে কোনো সম্পত্তি লিখে দিবে না, কারণ সে জানে তার ছেলে একদিন ফিরে আসবে। ফকির মিয়া আর চেয়ারম্যান সাহেব একজোট হয়ে চৌধুরী সাহেবার কাছ থেকে কিভাবে সম্পত্তি হাতিয়ে নিবে তারই প্ল্যান করছে। তো বন্ধুরা, নিজেই চাকর নিজেই মনিব এই নাটকের 3য় নাম্বার পর্বটি কবে আসবে তাই সকল কিছুর আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। আর বন্ধুরা, নাটকটি ভালোবেসে কে কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক নিজের চাকর নিজেই মনিব এই নাটকের 3য় নাম্বার পর্বটি কবে আসবে। হ্যাঁ বন্ধুরা, নিজের চাকর নিজেই মনিব এই নাটকের 3য় নাম্বার পর্বটি আগামী মঙ্গলবার বিকেল 3 ঘটিকায় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।